আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আলটিমেট জানিয়ে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা চারটা টপিক নিয়ে কথা বলবো, যেখান থেকে এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন সব জায়গায় একটা কোশ্চেন থাকে, অথবা এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আমরা বলতে পারি। যেমন আছে এখানে চারটা টপিকের নাম লিখছি আমি: আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসো ইলেকট্রন। এখন আমরা অনেক সময় এটাকে অনেক সময় এটাকে মনে রাখতে পারি না, বা মনে রাখার টেকনিক যদি আমরা জানি তাহলে এটাকে মনে রাখা অনেক ইজি। যেমন আইসোটোপ, আইসোটোপের ক্ষেত্রে যদি আমি বলি এখানে প্রোটন সংখ্যা কি হবে, সংখ্যা একই, প্রোটন সংখ্যা একই। যেমন আমি যদি হাইড্রোজেন পরমাণুর কথা বলি, হাইড্রোজেন পরমাণুর 7টা কি আছে, আইসোটোপ আছে, এবং তাদের মধ্যে 4টা হচ্ছে কৃত্রিমভাবে তৈরি করা হয়, এবং হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায় 3টা। যেমন আমি যদি বলি হাইড্রোজেন 1 হাইড্রোজেন 1 2, এরা পরস্পর কি হবে, আইসোটোপ হবে, কেননা তাদের উভয়ের প্রোটন সংখ্যা কি একই। এবং আমি যদি কার্বনের কথা বলি, যেমন কার্বন 12, কার্বন 12, এরপর হচ্ছে কার্বন 14, এরা পরস্পর কি আইসোটোপ। কেন আইসোটোপ? কারণ এদের প্রোটন সংখ্যা কি একই। তাহলে আমরা এটা বলতে পারি যে যে একই পরমাণুর কি হয়, মূলত আইসোটোপ হয়। এখন আসি আইসোটোন কি। আইসোটোনের ক্ষেত্রে আমরা বলবো নিউটন, আইসোটোন নিউটন, নিউটন এই যে ন ন, ঠিক আছে, আইসোটোন নিউটন, শেষে যেটা সেটা দিয়ে আমরা সহজে মনে রাখতে পারি। এখানে আছে দন্তান্ন, এখানে আছে কি দন্তান্ন, তাহলে কি আইসোটোন নিউটন। এবার খেয়াল করো নিউটন সংখ্যা কি হবে, একই হবে, নিউটন সংখ্যা একই হবে। খেয়াল করো এটার উদাহরণ কি হতে পারে, যেমন কার্বন, অক্সিজেন কি আছে, অক্সিজেন 8 6, দেখো কার্বনে একটা আছে, কার্বন হচ্ছে 6 14। একটু খেয়াল করো এখানে আমরা জানি পারমাণবিক ভর থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে আমরা কি প্রোটন সংখ্যা পাই, নিউটন সংখ্যা পাই। খেয়াল করো এখানে 16 থেকে 8 গেলে কি থাকে আমাদের, 16 থেকে 8 গেলে 8 থাকে। এবার দেখো 14 থেকে যদি 6 যায় তাহলে কত থাকে, তাও কি 8 থাকে, তাই না? খেয়াল করে একটু ক্যালকুলেট করে দেখো, এ 8ই থাকে, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে এখান থেকে নিউটন সংখ্যা দেখলাম যে সেম, তাহলে নিউটন সংখ্যা এক হলে তারা পরস্পরে কি হয়, আইসোটন হয়। এবার আসো আইসোবার কি, এটা তো আরো ইজি। আইসোবার মানে ভর, বার, বার থেকে ভর মনে রাখবা, বার থেকে ভর, ভর সংখ্যা, ভর সংখ্যা একই, তাই না? এবং ভর সংখ্যা একই, এরকম একটা কি হতে পারে, যেমন আমি যদি বলি আর্গন, আর্গন কত বলো তো দেখি, আর্গন 18 আর হচ্ছে কি 40। যেমন ক্যালসিয়াম যদি বলি 20 আর কত 40। খেয়াল করো উভয়ের তোমার হচ্ছে ভর সংখ্যা কি একই। তাহলে যাদের ভর সংখ্যা একই তাদের পরস্পরকে আইসো ভার বলে। এখন আসো আইসো ইলেকট্রন, আইসো ইলেকট্রন হচ্ছে যাদের ইলেকট্রন সংখ্যা সমান। এভাবে হিউজ পরিমাণ মূল তুমি পরমাণু তুমি পাবা যাদের হচ্ছে ইলেকট্রন সংখ্যা কি সমান। যেমন আমি যদি বলি নাইট্রোজেন 3 অক্সিজেন 2 ক্লোরিন মাইনাস, এরা সবাই কি এক এক পরস্পরে কি আইসো ইলেকট্রন, কারণ ইলেকট্রন সংখ্যা তুমি দেখবা সবগুলোতে ইলেকট্রন সংখ্যা কয়টা আছে, 10টা করে আছে। তাছাড়া তুমি এর সাথে আরো অ্যাড করতে পারো, যেমন ম্যাগনেসিয়াম 2+, সোডিয়াম প্লাস, অথবা অ্যালুমিনিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+। তাহলে আমরা আজকে যে চারটা টপিক নিয়ে আলোচনা করলাম সেটা মনে রাখার টেকনিকও আমরা দেখলাম, যে সর্বশেষ যে বর্ণ আছে সেটা দিয়ে আমরা সহজে মনে রাখতে পারি। আইসোটনের প্রোটন দিয়ে প দিয়ে প্রোটন সংখ্যা, নিউটনের ন দিয়ে নিউটন সংখ্যা, তারপরে হচ্ছে আইসোটনের ন দিয়ে নিউটন সংখ্যা, এরপর বর দিয়ে বর দিয়ে কি বার দিয়ে বর সংখ্যা মনে রাখা যায়। আইসো ইলেকট্রন দিয়ে, আইসো ইলেকট্রন ক্ষেত্রে কি সেম হবে, ইলেকট্রন সংখ্যা একই হবে, আমি এটা লিখলাম না, ইলেকট্রন সংখ্যা কি হবে, সংখ্যা একই হবে। ধন্যবাদ সবাইকে।